লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার হাত আমি মুচড়ে ভেঙে দেব বিন্দি। আমি জানতাম তুমি আমাদের পাতা ফাঁদে ঠিক পা দেবে। তোমার সমস্ত স্বীকারোক্তি রেকর্ড হয়ে গেছে। লড়কি নিজেকে খুব চালাক মনে করছো তাই না? মোবাইল ফোনটা আমায় দাও। দাও 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 মুঝে মোবাইল দাও। দাও দাও তুমি এখানে এসে সবাইকে ভয় দেখাচ্ছ না? তোমার মুক্তি নেই আজ। তুমি মল্লারকে ভালোবাসো তাই না? কিভাবে ফাঁসালে তুমি ওকে এভাবে? তুমি জানো তোমার জন্য মল্লার ঠিক কি পরিমাণ কষ্ট সহ্য করছে? তোমার আজ নিস্তার নেই বিন্দি। আহির, পেলু! রঞ্জা তুমি ঠিক আছো তো? অফিসার ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। বিন্দি চৌধুরী মৃত নয়। ও যে আর কত অপরাধ করেছে তার সমস্ত স্বীকারোক্তি রঞ্জার ফোনে রেকর্ড করা আছে। ওরই কনফেশনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখনো হাতে নাতে ধরা পড়েছে। আশা করি এবার আমার ভাই বেকসুর খালাস পাবে। অ্যারেস্ট করুন ওকে। আহির বাবু, এই গোটা ষড়যন্ত্রটা যে এত গভীর, বদলা নেওয়ার জন্য এরকম কাজও করা যায়, কিন্তু চট করে ভাবাও যায় না। আপনারা কিন্তু সাংঘাতিক ঝুঁকি নিয়ে ফেলেছিলেন। অ্যারেস্ট করো ওনাকে। छोड़ो छोड़ो मुझे, छोड़ो छोड़ो। রঞ্জা, তুমি বিন্দিকে এভাবে হারাতে পারবে না। বিন্দি लौट आएगी বিন্দি। अभी भी मल्लार मेरा है। তোমরা কোনোদিনও খুশি হতে পারবে না। মিলিয়ে নিও আমার কথা, বিন্দির কথা মিলিয়ে নিও তুমি। तुम दोनों की तबाही देखना है मुझे, देखना है मुझे।
ভাইদা, রঞ্জা। গুরুজি, বিন্দি ধরা পড়েছে। ওকে আমরা পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে এলাম। ধরা পড়েছে বিন্দি? ওহ, আমি তো কোনো খবর টবর না পেয়ে একেবারে অস্থির হয়ে উঠছিলাম। মামুনি, বিন্দি যে কতটা সাংঘাতিক মেয়ে সেটা আজ আমরা নিজের চোখে দেখলাম, জানো। বিন্দি আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এবার আমি ঠিক করে রেখেছিলাম, জানো, যে আমিও ছেড়ে কথা বলবো না। এমন দিয়েছি না। কি বলছিস কি রঞ্জা? মারামারিও করেছিস নাকি? আরে রীতিমতন যদি নিজের চোখে দেখতিস তাহলে বলতি। আমার তো রীতিমতন মাথা পাতা ভোবো করে ঘুরছে। দাদাভাই, দাদাভাই কি হয়েছে একটু আমাকে বুঝিয়ে বলবে কেউ? বিন্দি কি ষড়যন্ত্র করেছে একটু বলো না, আমি তো কিছু বুঝতে পারছি না, সবকিছু তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। বিন্দি যে বেঁচে আছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু ও কি এমন নাটকটা করলো যার জন্য মল্লারদাকে হাজতবাস করতে হলো? বাবা আহির, মল্লার কাল ছাড়া পাচ্ছে তো? কাকিমা তুমি একদম চিন্তা করো না, মল্লারকে আমি নিজে নিয়ে আসবো। আজ রাতেই সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে, আর কাল সকালে কোর্ট খুললে ফার্স্ট আওয়ারে সব কিছু হয়ে যাবে। মামা দাদু নিজে সবটা দেখছে। মামুনি, একটা দুঃস্বপ্ন কাটবে কাল। সত্যি পিলু, একদম ঠিক বলেছো। আচ্ছা, বিন্দি কি করেছিল একটু বলবি আমায়? মা আমি বলছি, মানে পুলিশ যতটুকু জানতে পেরেছে আমরাও ততটুকু জানি। মল্লার যেদিন রাত্রে মহাদেব রায়ের বাড়িতে গিয়েছিল সেদিনই বিন্দি তার নিজের আঙুলটা কেটে ছুরিটা মল্লারের হাতে ধরিয়ে দিয়েছিল। স্বাভাবিক, মল্লারের হাতের ছাপটা ছুরিতে লেগে যায়। তারপরে বিন্দি তো গায়েব হয়ে যায়। ওরাই নিশ্চয়ই কোনো মৃতদেহ জোগাড় করে প্রমাণ সৃষ্টি করে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই মৃতদেহের রক্তের গ্রুপের সাথে বিন্দির গ্রুপটা ম্যাচ করলো কিভাবে? এই একটা ব্যাপারে একটু কাকতালীয় বাবা, কারণ অন্তত আমার মনে হয় না যে বিন্দিরা আগে ডেড বডির ব্লাড গ্রুপ চেক করিয়ে তারপর ওটা পুলিশের নজরে এনেছে। রঞ্জা, বিন্দি গ্রেপ্তারের সময় কিছু বলেনি? বলেছে শাশুমা, বলেছে। ও বলেছে যে ও আবার ফিরে আসবে। কিন্তু এবার আমি আর ওকে ভয় করি না। ও যাই করুক না কেন আমি ওর মোকাবিলা করব। এবার তাহলে মল্লার ফিরলে আমরা আবার বিয়ের বাকি নিয়ম কানুনগুলো করবো তো নাকি? না রে সোহিনী, ওসব আর করতে যাস না, ছেড়ে দে। বড্ড ওদের নজর লেগে যায়, এসবের দরকার নেই। আমিও দাদার সঙ্গে সহমত। আচ্ছা ঠিক আছে, নিয়ম কানুন নাই বা মানা হলো, তাতে কোনো অসুবিধা নেই তো, কিন্তু আমরা তো হইচইটা করতে পারি নাকি? হ্যাঁ, আর কালকে দাদা এলে আমরা রাজকীয়ভাবে দাদাকে অভ্যর্থনা জানাবো। কি বলো বৌদি, কেমন হবে? করবো মল্লিকা, নিশ্চয়ই করব। এত ঝামেলা, এত কষ্ট সহ্য করে আসছে, হইচই তো হতেই হবে।
স্যার, আসুন মল্লারবাবু, বসুন মল্লারবাবু। আপনার সব পেপারস এসে গেছে, আপনি আজই বাড়ি ফিরতে পারবেন। স্যার, আমার বাড়ির লোকজন কেউ আসেনি? আসবেন, ফোন করেছিলেন, রিলিজে তো একটু সময় লাগে। স্যার, নিউজ পেপারটা একটু দেখছি। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ থ্যাংক ইউ। এ কি লিখেছে এখানে? গুরুজি আর রঞ্জার বিষয়। একটা কথা ঠিক যে মল্লার বসু মল্লিকের কাণ্ডর জন্য রঞ্জিনী মুখোপাধ্যায়ের যথেষ্ট হেনস্থা হয়েছে। সম্মান তো গেছেই, গানের জগতে তার উজ্জ্বল ভবিষ্যৎও নষ্ট হতে চলেছে। নিন, আপনাকে এখানে কয়েকটা সই করতে হবে। আপনার কেসটা তো কাগজে বেরিয়েছে মল্লারবাবু, সেটাই পড়ছিলেন নাকি? হ্যাঁ স্যার, পড়লাম। স্যার, একটা কথা জিজ্ঞেস করব, মানে বিষয়টা খুবই পার্সোনাল। বলুন। স্যার, আপনি তো বেশ কিছুদিন ধরে কয়েদিদের হ্যান্ডেল করেন, তাদের ব্যক্তিগত জীবনও জানেন। নিশ্চয়ই এরকম অনেকে আছে যারা দোষ করেনি অথচ জেলে থাকতে হয়েছে। তাদের পরিবারের কি এর জন্য বদনাম হয়? মানে লোকে কি এই জেল খাটা বিশেষণটা কখনো ভুলতে পারে? এত চিন্তা করবেন না মল্লারবাবু, ঈশ্বরকে বলুন যেন আপনার জন্য আপনার পরিবারের কোনো ক্ষতি না হয়। ক্ষতি বোধহয় হয়েই গেল, রঞ্জার গায়েও দাগ লেগে গেল একটা। মা, কাকিমা, সকালে কোথায় গেলে? এই তো মল্লার এসে গেছে। এক মিনিট, সবাই আসছে। এই তো পিলু। ওই তো দাদা এসে গেছে। এ কি কাকিমা, ছেলে ঘরে ফিরেছে, পুজো থালাগুলো কই? নিয়ে আসো। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই সোহিনী, বলছি যা মল্লারকে বরণ করার ব্যবস্থা কর, যা যা। তোমার ছেলের কথা শোনো দিদি, এখন পুজোর থালা আমি কেন আনবো আহির, এখন অন্য কেউ আনবে। কিরে রঞ্জা, আয় এদিকে। মল্লার দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি?
মল্লারদা, এটা কিন্তু আমাদের রঞ্জায়, মানে তোমার চোখের ভুল হচ্ছে না গো। উফ, দেখেছো বৌদি, তোমার ভাই সব সময় মজা করে, সব সময় খালি ঠাট্টা। অনেকদিন মারামারি হয় না, না? আমি কি করব? শাশুমা বললো বলেই তো। ওরে বাবা, কি বাধ্য বউ আমার, শাশুমার কথা ছাড়া একদম ঘাড়ও হেলায় না, তাই না দিদি? যা বলেছ। আমি কি সত্যি এই মেয়েটার যোগ্য? কত কিছু জলাঞ্জলি দিল রঞ্জা, সব আমার জন্য। এসো। এবার আরতির তাপটা কপালে ছোঁয়া। আমার দাদার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? এই এক মিনিট পিলু, 1 মিনিট। কি হলো? আমি একটা ভিডিও করব। तुम बिन जी ना पाएंगे हम, ऐसी हालत है, एक तुम पे ही मरते रहना दिल की आदत है, प्यार तुम ही से करते रहना दिल की आदत है। মোল্লার, কিছু বলো। বৌদিকে তো হাঁ করে তাকিয়েছো, কিছু বলো, মুখটা খোলো। কি বলবো বলো তো? আমি তো ভাবছি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাই। এই রূপ যে দেখতে পাবো এটা তো ভাবিনি। অমনি না? এখন যদি তোমার বিন্দি রানী আরতি করতো তাহলে বুঝি তোমার ভালো লাগতো? আমি করছি বলে ভালো লাগছে না? শুরু করবো নাকি? ওম জয় জগদীশ হরে। নেহাত গুরুজি আছে। নয়তো কিন্তু সোজা ঘুষি মারতাম। পারতে না মশাই? পিলু আর আহিরকে জিজ্ঞেস করো রঞ্জা কেমন বিন্দির সঙ্গে ফাইট করেছে। ঠিক আছে, এখন এখানে ঝগড়াটা দয়া করে একটু বন্ধ করো। রঞ্জা, তুমি তাপ ছোঁয়াটা শুরু করো। হ্যাঁ, মানে মলাকে একটু ভেতরে যেতে দাও। শুরু করো। সব সময় শুধু ঝগড়ার ঝগড়া। উফ। তুমি নির্দোষ প্রমাণিত হয়েছো, বাড়িতে ফিরেছো। আমাদের মাথা থেকে একটা বিরাট বড় বোঝা নেমে গেল। এখন তুমি আর রঞ্জা দুজনে শান্ত মাথায় বসে ভাবো যে তোমাদের গান বাজনার ক্যারিয়ার আবার কিভাবে শুরু করবে। আমি আহির আর পিলুকেও এই একই কথা ভাবতে বলেছি। একদম ঠিক বলেছে আদিত্যদা, ঝড়ঝাপটা সব কেটে গেছে, এবার গান বাজনা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। কলকাতা মিউজিকের শরৎ সম্মেলন আসছে তো। আচ্ছা, আমার দুই দাদা বৌদি সেখানে যোগ দিতে পারে না? হ্যাঁ, আর কতদিন বিন্দির কি শাস্তি হলো, মহাদেব রায় ধরা পড়লো কিনা, এই বিষয়ে কতদিন চর্চা হবে বলো তো?
না 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 না, এইসব আর হবে না। এইবারে যে যার জীবনে এগিয়ে যেতে হবে। একদম ঠিক কথা। শোনো আহিতা, তোমরা এই শরৎ সঙ্গীত সম্মেলনে যোগ দেবে। আরে আমি ফর্ম আনার ব্যবস্থা করছি। ওখানে এবার ওরা যুগলবন্দি থিম রেখেছে এবং কাপল হিসেবে যোগ দিতে হবে, তাই না জেঠুমণি? আচ্ছা ঠিক আছে রঙ্গন, তুইও না মানে গান গান করে ঝাঁপিয়ে পড়লি। আরে বাবা, মল্লা তো সবে ঘরে ফিরলো। আহির, মনটা যাতে ভালো থাকে সেটাও তো দেখতে হবে। মা, আহির পিলু যোগ দিক, রঞ্জা বরং আলাদাভাবে যোগ দিক গুরুজির মেয়ে হিসেবে। আমি ঠিক পারবো না।